আচ্ছা, বাইবেলে কি এমন কথা আছে যা পরস্পর বিরোধী মনে হতে পারে? হ্যাঁ, ঠিক তাই। আর আজ আমরা এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় অনেককে ধাঁধায় ফেলে দেয়। প্রশ্নটা হলো, ঈশ্বর কি শুধু জীবিতদেরই ঈশ্বর, নাকি তিনি মৃতদেরও প্রভু? তো চলুন দেখি আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা দেখব সমস্যাটা আসলে কোথায়, তারপর দুটো দিকই ভালো করে খতিয়ে দেখব। এরপরে আমরা এর আসল সমাধানটা খুঁজে বের করার চেষ্টা করব, আর শেষে দেখব এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু হয়। মানে ভাবুন তো একবার, একটা ধর্মগ্রন্থকে আমরা কিভাবে বিশ্বাস করব যদি জীবন আর মৃত্যুর মতো একটা এত বড় বিষয়ের এর এক জায়গার কথার সাথে আর এক জায়গার কথার মিল না থাকে? এটাই তো মূল প্রশ্ন, তাই না? দেখুন, একদিকে যিশু বলছেন ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, একদম পরিষ্কার কথা। কিন্তু ঠিক তার উল্টো দিকে প্রেরিত পৌল লিখছেন যে খ্রিস্ট হলেন মৃত ও জীবিত উভয়েরই প্রভু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোনটা ঠিক? এই জটিলতার সমাধান করতে হলে আমাদের এক এক করে এগোতে হবে। চলুন প্রথমে যিশুর কথাটা নিয়ে ভাবা যাক। তিনি ঠিক কি বলতে চেয়েছিলেন আর কোন পরিস্থিতিতে বলেছিলেন? দেখুন, যিশু যখন এই কথাটা বলছেন, তিনি কিন্তু সদুকি নামের একটা দলের সাথে কথা বলছিলেন। এরা কারা? এরা হলো এমন একদল লোক যারা পুনরুত্থানে, মানে মৃত্যুর পর আবার বেঁচে ওঠায় একদমই বিশ্বাস করত না। তাদের কাছে মৃত্যু মানেই সব শেষ। তো যিশুর কথাটা ছিল আসলে তাদের এই বিশ্বাসের একটা সরাসরি জবাব। আর এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। খেয়াল করে দেখুন যিশু কি বলছেন। তিনি বলছেন, ঈশ্বর বলেছেন, আমি অব্রাহাম, ইসহাক আর জাকবের ঈশ্বর। তিনি কিন্তু বলেননি আমি তাদের ঈশ্বর ছিলাম। তিনি বলছেন আমি তাদের ঈশ্বর আছি, মানে বর্তমানকালে। অথচ এই অব্রাহাম, ইসহাক, জাকব এরা তো শত শত বছর আগেই মারা গেছেন। এর মানে কি দাঁড়ায়? মানে হলো ঈশ্বরের চোখে শারীরিক মৃত্যু কোনো সম্পর্কের শেষ নয়। তাই যিশু যখন বলছেন ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, তিনি আসলে বোঝাচ্ছেন যে ঈশ্বরের কাছে কেউ চিরতরে হারিয়ে যায় না বা বিলুপ্ত হয়ে যায় না। যারা ঈশ্বরের, তারা শারীরিকভাবে মারা গেলেও ঈশ্বরের কাছে জীবিতই থাকে। আচ্ছা, যিশুর কথাটা তো পরিষ্কার হলো, কিন্তু তাহলে প্রেরিত পৌলের কথার কি হবে? রোমিওদের কাছে লেখা চিঠিতে তিনি যা বলেছেন সেটা তো এখনও উল্টো কথাই মনে হচ্ছে, তাই না? এখানে তো একদম সোজা সাপটা বলা আছে যে খ্রিস্ট মৃত ও জীবিত উভয়েরই প্রভু। তাহলে এই কথাটা আগেরটার সাথে মিলবে কি করে? এখানেই আমাদের আবার প্রেক্ষাপটটা দেখতে হবে। পৌল যখন এই কথাটা লিখছেন, তখন তার আলোচনার বিষয় কিন্তু পুনরুত্থান নয়। তিনি এখানে খ্রিস্টের ক্ষমতার কথা বলছেন, তার সার্বভৌমত্বের কথা বলছেন। মানে খ্রিস্টের কর্তৃত্ব কতটা বিশাল সেটাই তিনি বোঝাতে চাইছেন। আর এখানেই আমরা পুরো দাদাটার সমাধান খুঁজে পাই। আসলে এখানে কোনো স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন নেই। আসল ব্যাপারটা হলো মৃত শব্দটা দুই জায়গায় দুই রকম অর্থে ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, তাহলে যিশুর কথায় মৃত বলতে বোঝানো হচ্ছে আধ্যাত্মিকভাবে শেষ হয়ে যাওয়া বা ঈশ্বরের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একদম। আর পোলের কথায় মৃত বলতে শুধুমাত্র শারীরিকভাবে যারা মারা গেছে তাদের বোঝানো হয়েছে। একটা কথা বলছে আমাদের অস্তিত্ব নিয়ে, আর অন্যটা বলছে খ্রিস্টের ক্ষমতা আর শাসনের পরিধি নিয়ে। ঠিক তাই। আর যখন আমরা এই দুটো ধারণাকে একসাথে মেলাই, তখন দেখি যে এরা আসলে একে অপরকে বাতিল করছে না, বরং দুটো মিলে একটা অনেক বড় আর গভীর চিত্র তুলে ধরছে। এসব মিলিয়ে আমরা কি বুঝতে পারছি? আমরা দেখছি যে ঈশ্বরের কাছে আসলে সবাই জীবিত। শারীরিক মৃত্যু ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে শেষ করে দিতে পারে না। খ্রিস্টের শাসন তাদের ওপরও চলে যারা বেঁচে আছে, আবার তাদের ওপরও যারা শারীরিকভাবে মৃত। আর সব কিছুর শেষে আশাটা হলো পুনরুত্থানের, মানে নতুন করে জীবন পাওয়ার। তার মানে ঈশ্বর জীবিতদের ঈশ্বর, এই কথাটা দিয়ে এটা বোঝানো হচ্ছে না যে মৃতদের সাথে তার কোনো সম্পর্ক নেই, বরং এটা বোঝানো হচ্ছে যে ঈশ্বরের চোখে বা তার রাজ্যে আসলে কেউই চূড়ান্তভাবে মৃত নয়। শেষ পর্যন্ত পুরো বার্তাটাই হলো আশার। এটা আমাদের বলে যে ঈশ্বরের রাজ্যত্বটা আসলে জীবনের, মৃত্যুর নয়।